আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা ছিল মূলত আমার ঈদের আগে বাড়ি যাওয়া নিয়ে। আমি কতটা স্ট্রাগল করে গিয়েছি অবশ্যই আমার মতো প্রত্যেকটা মানুষই জানে, যারা বাহিরে থাকে আমাদের মতো বা আমার মতো। ঈদটা আসলে ফ্যামিলির সাথে কাটানোর জন্য মানুষ কতটাই না কষ্ট করে সে ফ্যামিলির কাছে ছুটে যায় সব বাধা পেরিয়ে। সেটা শুধুমাত্র আমরা যারা বাহিরে থাকি তারাই বুঝতে পারবো, তারাই ফিল করতে পারবো। এ বাদে কারো পক্ষে আর অনুধাবন করা এটা সহজ হবে না। যেহেতু অল্প কিছু দিনের জন্য বাড়িতে যাব, অল্প কিছু কাপড় নিয়ে, তো আমিও এই ভাইরাল ব্যাগটা অর্ডার করে ফেলেছিলাম একটা পেজ থেকে। তারপর আমি এটা রিসিভ করে দেখলাম ভালোই, আমার কাছে মনে হলো মোটামুটি অল্প কিছু কাপড় ক্যারি করার জন্য এটা মোটামুটি ভালোই হবে। তো তারপর আমি ব্যাগ গোছাতে বসে গেলাম। ঈদের ড্রেস সহ টুকিটাকি যা যা কিনেছিলাম, আর সাথে বাসায় পরারও কিছু একটা ড্রেস নিলাম, মোটামুটি গুছিয়ে নিলাম। তারপরেই তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ব্যাগ বোসকা নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। কারণ হাফ অফিস করে আমাকে রওনা দিতে হবে। যেহেতু আমি টিকিট ম্যানেজ করতে পারিনি, তো আমি আমার একটা ফ্রেন্ডের সাথে যাব, আমার স্কুল ফ্রেন্ড ছিল আর কি, ওর গাড়িতেই যাব। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম 3:30 বাজতে বাজতে। তো সব থেকে কষ্টের বিষয় যে কিছু দূর না যেতেই গাবতলীতে গিয়ে গাড়ি তো কোনোভাবেই আগাচ্ছিল না। বলতে গেলে একটা জায়গায় একদম স্টিল 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকা যে কতটা কষ্টের, সেটা যারা ওই দিন বেরিয়েছিল তারাই ভালো বলতে পারবে। তো তারপর কোনোভাবে আস্তে আস্তে জ্যামটা পার করে সামনের দিকে আবারও এগোতে না এগোতেই ঘাটের জ্যামে পড়ে গেলাম। তো সেখানেও প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হলো ফেরির জন্য। তারপর কোনো রকমে ঠেলে ঠুলে ফেরিতে জায়গা পাওয়ার পরে গাড়িটা যেই সাইড করে দাঁড়ালো, তারপরে নেমেই বলতে গেলে উপরে দৌড় দিয়েছি, কারণ একটু বাতাস খাওয়ার জন্য। এতটাক্ষণ একভাবে একটা জায়গায় বসে থাকা যে কতটা কষ্টের, কোমর পিঠ পা সবই লেগে গিয়েছিল। কারণ যেখানে ঢাকা থেকে কুমারখালী যেতে মাত্র 6 ঘন্টা লাগে, জ্যাম থাকলে 6.5-7 ঘন্টা, তো সেখানে ঢাকাতে লেগে গেল 5 ঘন্টা, মানে ঢাকার মধ্যে থেকে বেরোতেই লেগে গেল 5 ঘন্টা। এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, সারাদিন অলমোস্ট না খাওয়া, তারপর প্রায় 9 ঘন্টা জার্নি। তো ঠিক 12টা বাজে এই সময়ে বাসায় এসে পৌঁছাইলাম। তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে ভালোভাবে আসতে পেরেছি। গাড়ি ঘোড়ার এত বেশি চাপ ছিল যে আমার লাস্টের দিকে অনেক ভয় লাগতেছিল, একেতে অনেক রাত হয়ে গেছে, তারপর এত গাড়ি ঘোড়া। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন।